মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। একটি হচ্ছে রোজার ঈদ বা ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে কোরবানির ঈদ বা ঈদ উল আজহা। দুটি ঈদই পরিপূর্ণ উৎসবের আমেজে পালন করে থাকেন বেশিরভাগ মানুষ। তবে একটি বিষয় লক্ষণীয়, ঈদ আসলে শহরের বেশিরভাগ মানুষ ছুটে যান গ্রামের দিকে। গ্রামের বাড়িতে স্বজনের সাথে ঈদ উদযাপন করতে বেকুল হয়ে ওঠেন সবাই, যেটিকে প্রচলিতভাবে বলা যায় নারীর টানে বাড়ি ফেরা। প্রচণ্ড ভিড়ে বাসে বা ট্রেনে সিট না পেয়ে দাঁড়িয়ে বা ট্রেনের ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা গ্রামে যায়। প্রচুর মানুষ যান লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে। প্রায় প্রতি ঈদেই কয়েকটি দুর্ঘটনার খবর শোনা যায়। তারপরও মানুষ ঝুঁকি নিয়ে প্রতি বছরই ঈদে গ্রামমুখী হন। ঈদে কত সংখ্যক মানুষ ঢাকা ছাড়েন এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। এক হিসেবে 1,20,00,000 মানুষ ঈদের আগে বাড়ি ফেরেন। কিন্তু মানুষ কেন ঈদ উদযাপন করতে গ্রামে যায়? কেন দীর্ঘদিন বাস করা শহরে তাদের প্রধান উৎসব পালন করতে চান না? এক এক মানুষের উত্তর এক এক রকম হতে পারে। পেশাগত কারণে গত কয়েক বছরে ঈদ উপলক্ষে গ্রামমুখী অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। বেশিরভাগ মানুষের উত্তরটা থাকে এরকম: ঈদ মানেই পরিবার ও আত্মীয় স্বজনের সাথে গ্রামের বাড়িতে পুনর্মিলন। অনেকেরই বাড়িতে বৃদ্ধ মা বাবা, দাদা দাদি, নানা নানি থাকেন। তাদের সাথে ঈদ করতে অন্যরকম এক টান অনুভব করে মানুষ। পাশাপাশি এটি এক দায়িত্ববোধেরও বিষয়। আবহমান কাল ধরে গ্রামে ঈদ উদযাপন মানেই অনাবিল আনন্দ, আত্মীয়তা ও মিলনের উৎসব। সকালে নতুন পোশাকে গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় ভিন্ন এক আনন্দের আবহ নিয়ে আসে। অনেকেই নামাজ শেষে মৃত স্বজনের কবর জিয়ারত করেন, তাদের জন্য দোয়া করেন, যা শহরে থাকলে সম্ভব হয় না। গ্রামের ঘরে ঘরে সেমাই, পিঠাসহ হরেক রকমের খাবারের আয়োজন থাকে ঈদে। ছোটরা দল বেঁধে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, সালামি নেয়। বড়রা আত্মীয় স্বজনের খোঁজখবর নেন। ঈদে তুলনামূলক লম্বা ছুটি পাওয়া যায় বলে শহরের মানুষেরা এই গ্রামের আনন্দ থেকে বঞ্চিত হতে চান না। যারা জরুরি কাজে শহরে থেকে যান তাদের ঈদের সময়টা খুব একটা আনন্দে কাটে না। শহরের প্রতিবেশীর সাথেও সম্পর্ক বা যোগাযোগের অনেক ঘাটতি থাকে। নগরের মানুষেরা সবাই যার যার মতো করে চলতেই পছন্দ করে। এক অন্য জীবন। এক হিসাবে ঢাকার 60% পরিবার প্রধানের জন্ম গ্রামে। আবার শহরের অধিকাংশেরই নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট নেই। কেউ কেউ আছেন যারা শুধু নিজেরাই রাজধানীতে থাকেন, পরিবার থাকে গ্রামে। সব মিলিয়ে গ্রামেই ঈদ, গ্রামেই উদযাপনের উৎসব। গ্রামীণ ঈদ উৎসব আমাদের সংস্কৃতি ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেই টিকে আছে, ভবিষ্যতেও টিকে থাকবে।